কলকাতা থেকে দীঘা বা মন্দারমণির দূরত্ব এতটাই কম যে উইকেন্ডে বা যে কোনো 1-2 দিনের ছুটিতে সবথেকে কাছের বেস্ট অপশান কিন্তু এই দীঘা বা মন্দারমণি। তো আমরা লাস্ট এসেছিলাম এপ্রিল মাসে, না এপ্রিল না, যতদূর মনে পড়ছে মে মাসে এসেছিলাম। তো জুন মাসে কোথাও যাওয়া হয়নি, জুলাইতে আবার কিন্তু 2 দিনের ছুটিতে আমরা চলে যাচ্ছি মন্দারমণি। তো আগেরবার আমার শাশুড়ি মা এসেছিল, এবার মা এসেছে। আমরা এখন দাঁড়িয়েছি চা খেতে। আমাদের তো যতবারই বেরোনো হয় ঝটিকা সফরেই বেরোনো হয়, তাই না? এখন এখানে দাঁড়িয়েছি চা খেতে। মা চা করে এনেছে, কিন্তু সেই চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এই জন্য সেটা আর খাওয়া যাচ্ছে না। এখন একটা দোকানে মা বললো দাঁড়াতে, বললো ওখানে তো দাঁড়িয়ে একটু চা খাই, তো সেই জন্যই আমরা একটা দোকানে দাঁড়িয়ে কিন্তু চা খাচ্ছি। আর পাশ দিয়ে কি জোর জোর সব গাড়ি টাড়ি যাচ্ছে। হাই রোডের এটাই একটা না, পাশ দিয়ে গাড়িগুলো যখন ঘুষ করে যায় তখন দেখে বোঝা যায় আমরাও হয়তো এতটাই জোরে যাচ্ছি, কিন্তু যেহেতু আমরা গাড়ির মধ্যে বসে আছি তাই বুঝে উঠতে পারছি না যে কতটা জোরে যাচ্ছি। আর আমার কেমন লাগছে সবাই কিন্তু আমাকে জানাবেন। আর এইটা কিনেছিলাম অনলাইনে না, এটা মধ্যে দার্জিলিংটা কিনেছিলাম। তো চলুন যাওয়া যাক। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু 1 কাপ চা হাতে পেয়ে গেলাম, আর হাই রোড লং ড্রাইভ তার সাথে 1 কাপ চা, এই কম্বিনেশনটা আমার কিন্তু দুর্দান্ত লাগে। আগেও বলেছি অনেকবার, আবারও বলছি, আমার কিন্তু ডেস্টিনেশনের থেকে অনেক অনেক বেশি ভালো লাগে রোড ট্রিপ। আর ওই দেখুন ট্রেন যাচ্ছে, আমরা কিন্তু এবার কোলাঘাট প্রায় ঢুকে গেছি। আর দীঘা যাওয়ার সময় সবাই জানি না কেন কোলাঘাটে দাঁড়ায়, মানে শুধু দীঘা কেন, দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর সব কিছুর মাঝখানে চা খাওয়ার ডেস্টিনেশন কোলাঘাট। হ্যাঁ, তারপরেও আমরা আরেকবার আমরা দাঁড়াই নন্দকুমারের কাছে। আর এখন কিন্তু আমরা প্রায় কাঁথি ক্রস করে গেছি, আর আকাশের অবস্থাটা দেখুন, পুরো কালো করে মেঘ করে এসেছে, এত সুন্দর লাগছে দেখতে। আর মনে হচ্ছে কত তাড়াতাড়ি পৌঁছবো আর গিয়ে সমুদ্রকে উপভোগ করব। এই যে উদয়পুর, শঙ্করপুর, মন্দারমণি। সর ওই পারে কিন্তু সমুদ্র পুরো, জানো? আমরা প্রায় চলে এসেছি, আর 10 কিলোমিটার বাকি দেখাচ্ছে মন্দারমণি। তো এবার আর অনলাইনে বুক করিনি, গুগল থেকে একটা নাম্বার নিলাম, মেঘা বিচ রিসর্ট। তো তাদের সাথেই ফোনে কথা বললাম। এখন যাই, বলেছিল 500 টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিতে, আমি করিনি, ভাবলাম যাই, গিয়ে আগে রুমটা দেখি কেমন লাগে, দেন উই উইল ডিসাইড। যদি ভালো লাগে তাহলে তো ঢুকেই যাব একেবারে। আর পেছনে কিন্তু চিনি ঘুমিয়ে পড়েছে, আর যে মা বসে রয়েছে, টিকলু রয়েছে, আর অ্যাজ ইউজুয়াল। আর ওই দিকে হচ্ছে, ওই দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, সমুদ্রের পাশ দিয়ে দিয়ে কিন্তু আমরা চলেছি। সমুদ্র আর উপরে কালো মেঘ, ওফ দারুণ দারুণ। আর এই হলো রুম, যথেষ্ট ভালো কিন্তু রুম। এই হলো টিকলু, আর এখানে একটা বসে খাওয়ার জায়গা দিয়েছে, আর এখানে হচ্ছে ওয়াশরুমও কিন্তু যথেষ্ট ক্লিন। তাই তো
চলে এসেছে আমাদের আজকের লাঞ্চ, আলু পোস্ত, ডাল, ঝুড়ি আলু ভাজা, ডিম ভাজা, আর তার সাথে কিন্তু ভাত। লাঞ্চটা করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা সবসময় শুধু হাত এরকম, এখন আমরা একটু সমুদ্রের ধারে যাচ্ছি। খেয়ে দিয়ে ভেবেছিলাম স্নান করবো, কিন্তু জল নেই। জল নেই বলে এই দিকটা খুলে দেবে না, একটু বাইরে যাবো তো। হ্যাঁ, দিয়ে হচ্ছে জল নেই, তাই এখন আমরা ভাবলাম এখন একটু সমুদ্রের ধারে ঘুরে টুরে আসি, তারপর রুমে গিয়ে স্নান টান করে 1 ঘন্টা রেস্ট নেব। তারপরে সন্ধ্যেবেলা কি খাবে সন্ধ্যেবেলা? তরকা। কিসের রুগী? তরকা? স্ন্যাক্সে তরকা খাবে? স্ন্যাক্সে চিকেন পকোড়া। স্ন্যাক্সে নাকি তরকা খাবে? তো এখন দেখি, সমুদ্রে এদের এখান থেকে নাকি যাওয়ার ব্যবস্থা আছে, দেখা যাক। কোথা দিয়ে যাবে? ও এদিকে খোলা। তো এই হলো আমাদের হোটেলটা, আর এই হলো সমুদ্র। মানে জাস্ট 2 পা এগিয়ে এসেই এই গেটটা দিয়ে বাইরে বেরোলেই কিন্তু বিচ। সেটাই এখন চলেছি আমরা। এই যে আয়। আসতে পেরেছি তাই কতদিন পর ঘুরতে এলে? বিছানায় শুয়ে থেকে বাপরে বাপ। চলো, এখানে মারাত্মক ছবি আসবে। এখন বাজে সন্ধ্যে 6টা। আমরা এখন একটু রেস্ট নিয়ে নিলাম খাবার টাবার খাওয়ার পরে 1-1.5 ঘন্টা। এখন আমরা আবার বেরাচ্ছি। এখন আমরা মন্দারমণি থেকে যাচ্ছি দীঘার দিকে। ইচ্ছা আছে জগন্নাথ মন্দির দর্শন করব, জানি না কতদূর কি হবে, দেখা যাক। যাচ্ছি, চলুন। এই হলো রিসর্টটা, আগেও দেখিয়েছি, এখন একবার দেখিয়ে দিচ্ছি। সোমবারেও এত ভিড়, হ্যাঁ? আমরা এখন ফাইনালি চলে এসেছি দীঘা জয় জগন্নাথ মন্দিরে। আর আগের বার এসেছিলাম দুপুরবেলা, এই মানে নিচে পা দিয়ে হাঁটা যাচ্ছিল না, এত রোদ। এখন সন্ধ্যেবেলা এসেছি, সন্ধ্যেবেলা কিন্তু আজকে ওয়েদারটাও ভালো, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, সুন্দরভাবে আশা করছি দর্শন হবে। আর এখানে নিয়ম তো ছিল যে 9টার সময় বন্ধ হয়ে যাবে, বাট এখানে দেখছি সব পুলিশরা গার্ডেরা বলছে 8টার সময় নাকি বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক, গিয়ে দেখছি 8টায় বন্ধ হয় না 9টায় হয়। আপাতত যাই, কতটুকু দেখানো পসিবল সেটাই কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? চলুন। না কি জানি
কি ব্যবস্থা কে জানে। তুমি কি পটাপট হাঁটছো? ও জগন্নাথ, আমি আসলে যা হয় আমি আরে আমরা চলো সোজা। আর হ্যাঁ, দীঘা জগন্নাথ মন্দিরের পার্কিং প্লেসটাও কিন্তু অনেকটা বড়, তাই আপনারা গাড়ি নিয়ে আসলে সেটা রাখারও কিন্তু এখানে কোনো রকম অসুবিধা হবে না। আর জায়গাটাও এতটা, পায়ে হেঁটে ঘুরে দেখতে সত্যিই কিন্তু পা ব্যথা হয়ে যাবে। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি, এখনও মুখ্য দুয়ারের কাছে যাইনি, অনেকটা হেঁটে তারপরেই যেতে হবে। আর এত সুন্দর লাগছে, আর যে কোনো মানে মন্দির এগুলো না আমার সাদার উপরই বেশি ভালো লাগে, যেন মনে হয় আরও সুন্দরভাবে যেন ফুটে ওঠে। আর তার উপরে এখানে লাইটিংটা এত সুন্দর লাগছে, সত্যিই কিন্তু জায়গাটা দেখে মনটা ভরে যাবে। আর আমরা কিন্তু এখন দর্শন করে বেরিয়ে এসেছি। দেখুন, আমি চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো পুরো মন্দিরটা, দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? আর ভেতরের জয় জগন্নাথ প্রভু বলরাম সুভদ্রার সাথে বিরাজমান, সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগলো। সবাই মিলে একসাথে বলুন জয় জগন্নাথ। ভালোভাবে দর্শন কিন্তু আমাদের হয়ে গেল। এইবার দেখলাম ভেতরে ছবি বা ভিডিওগ্রাফি কোনোটাই কিন্তু অ্যালাউ না। আর ওই আমি যখন আগের বার এসেছিলাম মানে মে মাসে, তখন কিন্তু ওই ব্লগটা দেখবেন আমি অনেক ভিডিও ছবি সবই করেছি, তখন অ্যালাউ ছিল। এইবারে না, তাই করিনি। যাই হোক, এখন কিন্তু আমরা আবার ফিরে যাচ্ছিলাম রুমে, কিন্তু তারপরে ডিসাইড করলাম মন্দারমণি বিচটাই তো যাওয়া হলো না, তো সেই কারণে এখন যাচ্ছি মন্দারমণি বিচে। নতুন খাবার ট্রাই করার ক্ষেত্রে আমি কিন্তু এক পায়ে এগিয়ে আসি সবসময়। যাই হোক, আগেরবারও আমি খেয়েছিলাম অক্টোপাস, এইবারও অক্টোপাস খেতে এলাম, কিন্তু মনে হলো অক্টোপাস তো খেয়েছি, তাই এইবারে আমি ট্রাই করলাম স্কুইড। আর বাকি সবার জন্য কিন্তু নেওয়া হলো লোটে মাছ ফ্রাই। ওরা আর কেউ কিছু খেতেই চায় না, নতুন কিছু ট্রাইও করতে চায় না, কি বলবো বলুন তো। যাই হোক, এই যে চলে এসেছে এটা লোটে মাছের ফ্রাই, একটু পেঁয়াজও দিয়ে দিয়েছে সঙ্গে। আর তারপরে কিন্তু এই যে চলে এলো আমার স্কুইড, এটা কিন্তু দারুণ খেতে ছিল। তো এখন আমরা চলে এসেছি রিসর্টে, এখনও ফ্রেশ ট্রেশ হয়নি, মানে রুমে কিন্তু যাইনি, এসে এই জায়গাটাতে বসে আছি। এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে, দুর্দান্ত সুন্দর লাগছে কিন্তু দেখুন। এই ক্লিপটা কিনলাম, কেমন হয়েছে? এখন একা একা এসে বসে আছি এই রিসর্ট, এই যে রিসর্টটার মধ্যেই ওই যে পার্সোনাল ওদের বিচ আছে, সেখানটাতেই এখন একা একা বসে আছি। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে সকালে। তো আমাদের যেহেতু ওয়ান নাইটের জন্য বুকিং ছিল, আজকে কিন্তু আমরা চেক আউট করে দিচ্ছি। এখন ব্রেকফাস্ট চলে এসেছে, ব্রেকফাস্ট নিয়ে এখন আমরা একটু সমুদ্রের ধারে ব্রেকফাস্ট করছি, করে ওই যে ওখানে পেছনেই রুম চেক আউট করে দেবো। আমরা বললাম আমরা এই জায়গাটিতে বসে ব্রেকফাস্ট খাবো, তাই আমাদের ব্রেকফাস্ট এখানেই সার্ভ করা হয়েছে। আজকে ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি কিন্তু গ্রিল চিকেন স্যান্ডউইচ, আর এখানটাতে বসে এই সুন্দর একটা ব্রেকফাস্ট করতে করতে দারুণ কিন্তু লাগছিল। এবার আমাদের কিন্তু চা চলে এসেছে। আমি জানি না কেন সমানে র চা বলছো কেন, আর ভালো লাগছে না আমার র চা খেতে। দুধ চা খাওয়া হলো না।
ফাইনালি আমার দুধ চা চলে এসেছে। আই হেট লাল চা। আর চিনিও শুনলাম সঙ্গে করে নাকি দুধ চা খাবে। আর ওর হাতে যে জিনিসটা এটাও বানিয়েছে চিনি। আর টিকলু সমুদ্র দেখছে। মা আর টিকলু বসে বসে সমুদ্র দেখছে। মা আর টিকলু দুজনে সমুদ্র দেখছে মন দিয়ে বসে। আমরা কিন্তু হোটেল চেক আউট করে দিয়েছি, বাড়ির পথে রওনা দেব তার আগে একটু মন্দারমণি মেন বিচে আরেকবার চলে এলাম। সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করে ফাইনালি এবার কিন্তু বাড়ির পথে আমরা রওনা দিয়েছি। আর কিছুটা এগোতেই ওখানে ওই অনেক জায়গায় ডাব, তারপরে বিভিন্ন রকমের ফল সব কিছু নিয়ে বসেছে। ওখান থেকে আমি নিয়ে নিলাম আমড়া মাখা, আমার খুব ভালো লাগে খেতে। আর মা আনারস নেবে ভেবেছে তো নিয়েই ছাড়বে। তো যাই হোক, বেশ কিছুটা রাস্তা এগিয়ে আমরা কিন্তু নিয়ে নিলাম ভেজ থালি একটা ধাবাতে। কত কিছু দিয়েছে সঙ্গে, দেখুন পায়েস, চাটনি, মিষ্টি, ডাল, শুক্তো। আর খেতেও কিন্তু বেশ ভালো টেস্ট ছিল। ধাবাটার নামটা সত্যিই ভুলে গেছি। আর ওই সময় এত খিদে পেয়েছিল যে একদম গপ গপ করে খেয়ে নিলাম। পথে কোলাঘাট থেকে আমাদের লাঞ্চও সারা হয়ে গেল। এখন কটা বাজে বাবা একটু দেখে বলতো? 3:30 বেজে গেছে। সুতরাং খিদে পেয়ে গেছিল, তো খাওয়া দাওয়া সারা কমপ্লিট। ভেজ থালি খেলাম আমরা, মাছ মাংস আর খেলাম না। তারপরে এখন রওনা দেবো বাড়ির পথে। ওকে, অপেক্ষা করছিলাম কখন বাড়ি ফিরবো আর আপনাদের সাথে এগুলো শেয়ার করব। কি দারুণ দেখতে দেখুন, বিভিন্ন রকমের কিন্তু ওই যে লজেন্স, চকলেট এইগুলো কিনেছি এবার। প্রতিবার তো এগুলো কেনা হয় না, এইটা আবার গেলে আবার খাবো, দারুণ খেতে। আর এইটা হচ্ছে জগন্নাথ মন্দিরের বাইরে বিক্রি হচ্ছিল, এটা হচ্ছে কাজুর লাড্ডু। আর তার সাথে করে প্রতিবারের মতো এইবারও সমুদ্র থেকে কিছু ড্রাই ফ্রুটস তো আমি নেবই। এই যেরকম হচ্ছে এটা মিক্স সিডস নিয়েছি, অনেক রকমের সিডস একসাথে, একটু কাজু নিয়েছি। আর এই যে চিনি মেশানো লজেন্সগুলো, এগুলোও খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে ওইটা তো গোপাল সোনার জন্য নিয়েছি। আজকে ব্লগটাও তাহলে এই অবধিই রাখলাম। সবাই খুব খুব ভালো থাকবেন। নেক্সট আবার একটা কোনো নতুন ডেস্টিনেশন নিয়ে নতুন একটা ব্লগ আনবো। থ্যাংক ইউ সো মাচ।